আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে অংশগ্রহণ করছি। আশা করি তোমরা সবাই এই করোনার মধ্যে সুস্থ আছো। তোমরা সবাই তোমাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় শুরু করব। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক, নওপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোর। ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই প্রত্যেকে একটা পরিবারে বাস করি। আমরা জানি আমাদের পরিবারে যদি একাধিক ভাই বোন থাকে তাহলে আমাদের বাবা কখনো কখনো বাইরে থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসে। ধরি আমাদের বাবা আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছে। সেই কেকটা আমরা দুই ভাই বা দুই ভাই বোন কেকটাকে ভাগ করে শেয়ার করে থাকি, খেয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা একটা কেকের একটা অংশ যখন আমি খাই আর একটা অংশ আমি আমার বোনকে দেই, তখন বলা হয় ওই কেকের অর্ধেক অংশ আমি খেলাম, অর্ধেক অংশ আমার বোনকে দিলাম। সেই ক্ষেত্রে ওই অর্ধেক হচ্ছে সম্পূর্ণ কেকের একটা অংশ, সেটাকে আমরা বলি ভগ্নাংশ। বন্ধুরা, আমরা পেছনে একটু লক্ষ্য করি। এখানে দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে এর অংশ ও ব্যবহার করে থাকি। এই বিভিন্ন অংশ ওই জিনিসের একটি ভগ্নাংশ। বন্ধুরা, প্রত্যেকটা জিনিসের একটা কেটে নেওয়া বা ভেঙে নেওয়া অংশ বা তার একটা অংশকে আমরা বলি ওই জিনিসের ভগ্নাংশ। নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছ। আর সেটা যদি কোনো বীজগাণিতিক রাশির হয় তাহলে আমরা সেটাকে বলবো বীজগাণিতীয় ভগ্নাংশ। তো বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বীজগাণিতীয় ভগ্নাংশ। বন্ধুরা, আরও আমরা খেয়াল করব, যদি এক্স ও ওয়াই দুটি বীজগণিতীয় রাশি হয় তবে এক্স ডিভাইডেড বাই ওয়াই একটি বীজগাণিতীয় ভগ্নাংশ, যেখানে ওয়াই শূন্য হবে না। অর্থাৎ ওয়াই এর মানটি শূন্য ছাড়া যে কোনো মান হতে পারে। বন্ধুরা, আমাদের পাঠের বইতে এই বীজগাণিতীয় ভগ্নাংশ অংশে আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রয়োগ করা এবং যোগ বিয়োগ ও সরলীকরণ করা। প্রথমে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করব সে বিষয়ে আমরা একটু আলোকপাত করি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে লিখে নিচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখন সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার নিয়মগুলো আমরা এক নজরে দেখে নিই। তারপরে আমরা এই নিয়মের মাধ্যমে আমরা একটা সমস্যার সমাধান করতে যাচ্ছি। প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। সাধারণ ভগ্নাংশের যতগুলো ভগ্নাংশই থাক না কেন তার হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তারপরে ভগ্নাংশের হর দ্বারা, প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে লসাগু করে নেব। লসাগু যে ফলাফলটা আসবে সেটাকে আমরা প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে একটা ভাগফল তৈরি করে রাখব। ভাগফল দ্বারা, যে ভাগফলটা আমরা পেলাম সেই ভাগফল দ্বারা প্রতিটি ভগ্নাংশের লব এবং হরকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে আসো আমরা একটা সমস্যা সমাধান করি, তাহলে আমরা বুঝতে পারবো। তার আগে এইটুকু আর একবার দেখে নাও ভালো করে। আমরা দেখতে পাচ্ছি 5.1-এর 2 নং এর খ সমস্যাটি আমরা বোর্ডে তুলেছি। আমরা প্রথমে কি করব, এখানে তিনটি ভগ্নাংশ আছে, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড ডিভাইডেড ওয়াই জেড, জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স। আমরা আমাদের আগের নিয়ম অনুযায়ী প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করতে যাচ্ছি। এখানে হরগুলোর লসাগু আমরা আলাদা আলাদাভাবে নির্ণয় করতে পারি। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। প্রথমে এক্স দিয়ে আমরা লসাগু করব। এখানে থাকবে ওয়াই জেড, ওয়াই জেড এবং এখানে থাকবে জেড। তারপরে ওয়াই দিয়ে ভাগ করব, এখানে থাকবে 1 জেড জেড
তারপরে সবশেষে জেড দিয়ে ভাগ করব, এখানে 1 1, তাহলে ফলাফল হবে, লসাগুর ফলাফল হবে এক্স ওয়াই জেড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লসাগুর ফলাফলটা পেয়ে গেলাম এক্স ওয়াই জেড। তো আমরা এখন কি করব, দ্বিতীয় নিয়ম অনুযায়ী ভগ্নাংশের হর দিয়ে ওই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে এইখানে আমাদের প্রথম ভগ্নাংশের হর আছে এক্স ওয়াই, সুতরাং প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই দ্বারা লসাগুকে ভাগ এক্স ওয়াই জেড এক্স ওয়াই। এখানে যথারীতি আমরা দেখতে পাচ্ছি ভাগফল জেড। এখন ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লিখব, সুতরাং প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই, তার নিচে আছে এক্স ওয়াই গুণ উপরে লবকে জেড দ্বারা এবং হরকে জেড দ্বারা গুণ। যেহেতু আমাদের এখানে ভাগফল বের হয়েছে জেড, সুতরাং আমরা প্রথম ভগ্নাংশের লবকে জেড দ্বারা এবং হরকেও জেড দ্বারা গুণ করতে যাচ্ছি, এবং এই গুণফলটাই হবে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের উত্তর। এখানে হবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে হবে এক্স ওয়াই জেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ভগ্নাংশের ফলাফলটা পেয়ে গেলাম। আমরা কি করলাম, ঠিক আমরা আগে যে 3টা নিয়ম তোমাদেরকে লিখে দিয়েছি সেই নিয়মের মধ্য থেকেই আমরা এই সমস্যাটির সমাধান করলাম। নিশ্চয়ই তোমরা সবাই তুলে নিয়েছো। আমি এখন দ্বিতীয় ভগ্নাংশটি বের করব। ঠিক তার আগে আমরা এইখানে আবার লিখব দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এবং জেড, ওয়াই জেড দ্বারা ওয়াই জেড দ্বারা যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই জেড দ্বারা যদি আমরা এই লসাগু এক্স ওয়াই জেডকে ভাগ করি, তাহলে ফলাফল আসবে এক্স। এখন ঠিক 3 নম্বর নিয়ম অনুযায়ী এই এক্স অর্থাৎ ভাগফল দ্বারা আমরা দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব দ্বিতীয় ভগ্নাংশ। এখানে দ্বিতীয় ভগ্নাংশ যা ছিল আমরা সমস্তটুকুই তুলে নেব। দ্বিতীয় ভগ্নাংশ আছে ওয়াই মাইনাস জেড, তার নিচে আছে ওয়াই জেড গুণ এই ভাগফল কি আছে এখানে, উপরে লবকেও এক্স দ্বারা ভাগফল দ্বারা গুণ এবং হরকেও এক্স অর্থাৎ এই ভাগফল দ্বারাই গুণ হবে। গুণের ফলাফলটা কি হবে, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, আর নিচে হবে এক্স ওয়াই জেড। লক্ষ্য করবে ছোট্ট বন্ধুরা যে প্রথম ভগ্নাংশের হর ছিল এক্স ওয়াই জেড। এখানে তোমরা খেয়াল করো দ্বিতীয় ভগ্নাংশের হর ও এক্স ওয়াই জেড এসেছে, অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তৃতীয় ভগ্নাংশটি করব, তোমরা তাড়াতাড়ি নোট করে নাও। তৃতীয় ভগ্নাংশ করার সময় ঠিক একই পদ্ধতিতে আমরা এই জায়গাতে শুধু একটু পরিবর্তন করে লিখব তৃতীয় ভগ্নাংশের হর। আমরা খেয়াল করব এখানে তৃতীয় ভগ্নাংশের হর আছে জেড এক্স। আমরা এই জেড এক্স দ্বারা
এই জায়গাতে জেড এক্স দ্বারা ভাগ করব, ভাগফল যথারীতি জেড আর জেড বাদ যাবে, এক্স দিয়ে এক্সকে ভাগ করলে বাদ যায়, শুধু থাকে ওয়াই। আমরা যথারীতি তৃতীয় ভগ্নাংশটিকে নিয়ে আসবো এখানে। তৃতীয় ভগ্নাংশ আছে বন্ধুরা, দেখো জেড মাইনাস এক্স ডিভাইডেড জেড এক্স। আমরা লিখবো এখানে জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড এক্স। তার সাথে আমরা এই যে ভাগফল ওয়াই পাওয়া গেছে সেই ওয়াই দ্বারা লব এবং হরকে গুণ করব। আমরা লবকে ওয়াই দ্বারা গুণ করব, হরকেও ওয়াই দ্বারা গুণ করব। বন্ধুরা এখন এই জেড মাইনাস এক্সকে ওয়াই দ্বারা গুণ করলে আমাদের গুণফল আসে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স। নিচে জেড এক্স এবং ওয়াই গুণ করলে ফলাফল আসে এক্স ওয়াই জেড। তাহলে বন্ধুরা আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার ক্ষেত্রে আমরা দেখলাম যে ভিন্ন ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ থাকলে তাকে আমরা প্রথমে কি করব, এই হরগুলোর একটা লসাগু করে নেব। লসাগুর যে ফলাফল আসবে সেই ফলাফলকে আমরা প্রতিটি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করার পর যে ফলাফলটা আমরা পাবো সেই ভাগফল দ্বারা প্রতিটি ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। গুণ করার ফল, ওই গুণফলটাই হবে আমার নির্ণয়ের সমস্যার সমাধান বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। আমরা এখন বীজগণিতীয় ভগ্নাংশের সরলীকরণ করতে যাচ্ছি। তো সরলীকরণ করতে গেলে আমাদের প্রথমে কিছু নিয়ম মেনে করতে হবে। আসো আমরা এক নজরে নিয়মটা একটু খাতায় লিখে নিই। প্রথমে দেখো, হরগুলোর উৎপাদক করতে হবে প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, হরগুলো যদি উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন হয় তবেই শুধুমাত্র এই প্রথম নিয়মটা আমরা কার্যকর করব এবং প্রথমেই সেটা করব। হরগুলোর উৎপাদক করতে হবে, উৎপাদক করা শেষ হয়ে গেল, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ঠিক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের মতোই হরগুলোর লসাগু করতে হবে। লসাগু শেষ করার পরে প্রতি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সরলীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি ওই ভাগটা খাতায় দেখাতে পারবো না, আমরা রাফে অথবা আলাদা চার্টে সেটা করে নেব। প্রতি ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করে যে ভাগফলটা আমাদের আসবে ঠিক সেই ভাগফলটা নিয়ে ওই ভাগফল দ্বারা উক্ত লবকে, অর্থাৎ যে হর দ্বারা আমরা ওই লসাগুকে ভাগ করলাম ঠিক ওই হরের ওপরে যে লব আছে সেই লবকে এই ভাগফল দ্বারা গুণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু তুলে নাও এবং আমরা এখনই একটি সমস্যায় যাব। যেহেতু এটা সৃজনশীল যুগ শিক্ষার্থী বন্ধুরা, তাই আমি সরাসরি বইয়ের অঙ্ক না তুলে, বইয়ের সমস্যা না তুলে আমরা একটু ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ বইয়ের সমস্যারই কিছু সংখ্যা বা চিহ্ন পরিবর্তন করে আমরা সৃজনশীল আকারে অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে সমস্যাটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটা 5.1-এর 5 নম্বরের ঘ নম্বরের অনুরূপ অঙ্ক। আমরা সমস্যাটি খাতায় তুলেছি, কি পরিবর্তন এনেছি বই থেকে আমি বলে দিচ্ছি। আমরা এক্স এর পরিবর্তে এখানে লিখেছি এ, ওয়াই এর পরিবর্তে লিখেছি বি এবং 3 এর পরিবর্তে, অর্থাৎ বি এর সংখ্যা সহগ ছিল বইতে 3, আমি এখানে লিখেছি 2। শুধুমাত্র এইটুকু পরিবর্তন করেছি শিক্ষার্থীবৃন্দ। এখানে যথারীতি এক্স স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার এবং 9y স্কোয়ারের পরিবর্তে আমরা লিখেছি 4b স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ আসো আমরা সমস্যাটির সমাধান করি। আমরা আমাদের নিয়মে বলেছি যে আমরা হরগুলোর উৎপাদক করব যদি প্রয়োজন হয়। শিক্ষার্থীবৃন্দ এখানে 3টি রাশি আমরা দেখতে পাচ্ছি, 1 ডিভাইডেড বাই a প্লাস 2b প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 2b মাইনাস 2a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ আমাদের সমস্যাটির সমাধানের জন্য আমি প্রথম 2 অংশ
শুধুমাত্র সরলীকরণ প্রথমে করব, তৃতীয় অংশটা আমাদের সাথে সাথেই থাকবে। আসো আমরা শুরু করি। প্রথম 1a + 2b এবং a - 2b এর লসাগু আমরা করে নিব। যেহেতু দুটি আলাদা রাশি, ভিন্ন চিহ্ন বিশিষ্ট রাশি, সেহেতু এর লসাগু হবে এর গুণফল a + 2b a - 2b। বন্ধুরা, এইটি প্লাস চিহ্ন এবং এটি মাইনাস চিহ্ন, তাই দুটির গুণফলই হবে রাশি দুটির লসাগু। আমাদের নিয়মের তৃতীয় লাইনে আমি বলেছিলাম যে আমরা যে লসাগুটা পাবো সেই লসাগুকে প্রতিটি হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর a + 2b। বন্ধুরা, আমরা যদি এখানে a + 2b a - 2b কে প্রথম ভগ্নাংশের হর a + 2b দ্বারা ভাগ করি, তাহলে এই উৎপাদক a + 2b এবং a + 2b এটা বাদ যায়, ভাগ করলে কি থাকে a - 2b থাকে। বন্ধুরা, আমরা তাহলে লসাগুকে প্রথম হর দ্বারা ভাগ করে ভাগফল পেলাম a - 2b। এখন চতুর্থ লাইনে আমরা বলে দিয়েছিলাম যে ভাগফলকে সংশ্লিষ্ট উক্ত লবকে ওই ভাগফল দ্বারা গুণ করতে হবে। আমাদের প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 1 এর সাথে যদি এই ভাগফলকে আমরা গুণ করি তাহলে ভাগফল যা আছে গুণফলও তাই হবে, অর্থাৎ 1 × a - 2b ফলাফল দ্বারায় a - 2b। এখানে যে চিহ্নটা থাকবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে সেই চিহ্নটাই ব্যবহার করব। ঠিক পরবর্তীতে আমাদের প্রথম ভগ্নাংশের কাজটি শেষ, দ্বিতীয় ভগ্নাংশে আছে a - 2b। ঠিক একইভাবে নিয়ম অনুযায়ী এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা এইখানে a + 2b যদি এই দ্বিতীয় ভগ্নাংশের হর a - 2b আছে, এটা দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে a - 2b a - 2b বাদ পড়ে যাবে, ভাগফল থাকবে a + 2b। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যখন আমরা লসাগুকে ভাগ করেছি ভাগফল এসেছে a + 2b। যথারীতি নিয়ম অনুযায়ী আমরা কি করব, এই ভাগফল দ্বারা আবার উপরের লবকে গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপরের লব এখানে আছে 1 দিয়ে যখন আমরা এই a + 2b কে গুণ করব তখনও মানের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ এখানেও গুণফল হবে a + 2b। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা তৃতীয় অংশটি কোনো কাজে লাগাইনি, আমরা তৃতীয় অংশটি যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি, 2a / a² - 4b²। আশা করি তোমরা ভগ্নাংশের এই সরলীকরণটুকু বুঝতে পেরেছ। এখন আমরা বীজগাণিতীয় নিয়ম অনুযায়ী সমাধান করতে যাচ্ছি। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি লবে a - 2b প্লাস a + 2b, অর্থাৎ এখানে -2b আছে, এখানে +2b আছে। দুটি একই রাশি কিন্তু ভিন্ন চিহ্ন বিশিষ্ট হওয়ার কারণে এটার যোগফল 0 হবে। সুতরাং উপরে শুধু থাকে a এবং a, যোগ করলে 2a। শিক্ষার্থী বন্ধুরা, নিচে আমরা খেয়াল করি হরের অংশে এখানে আছে a + 2b a - 2b। বন্ধুরা, এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতেই পারি। বীজগণিতের তৃতীয় সূত্র যেটা ছিল এরকম, a + b * a - b সমান a² - b²।
নিশ্চয় তোমাদের সপ্তম শ্রেণী থেকে এই সূত্রটা প্রয়োগ করে আসছো, তোমরা সবাই খুব ভালো করে জানো যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা a কে এই a এবং এই 2b সমস্তটাকে যদি b এর সাথে তুলনা করি, 2b কে b ধরি, তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার এ প্লাস বি এবং এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা এইখানে এটার বদলে লিখব এ স্কোয়ার মাইনাস 2b হোল স্কোয়ার, অর্থাৎ এইখানে যা ছিল সেটার উপরেই বর্গ হবে সূত্রের নিয়ম অনুযায়ী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে তৃতীয় অংশ যা ছিল 2a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাতে গুণের কাজটা আমরা শেষ করব। লিখব 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। বন্ধুরা, এখানে দেখো এ স্কোয়ারই আছে, 2b হোল স্কোয়ারের বদলে আমরা লিখছি 2 দুগুণে 4b স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটা আমরা যদি এখন আবার লসাগু করি তাহলেও যেমন সমাধান হবে, আবার আমরা সব সময় সহজ নিয়মটা এখানে অ্যাপ্লাই করব যেন গণিতের সমাধানটা আমাদের কাছে সহজ হয়। যেহেতু এখানে 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, এখানেও 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার আছে, কিন্তু প্রথম ভগ্নাংশটি প্লাস, দ্বিতীয় ভগ্নাংশটির আগে আছে মাইনাস, সুতরাং আমরা এই অংশটা থেকে এটাকে বিয়োগ করতে পারি সরাসরি। বিয়োগ করলে কি ফলাফল দাঁড়াবে? যেহেতু একই রাশি 2a ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বিয়োগ 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, সুতরাং বন্ধুরা আমরা সমান সমান লিখতে পারি 0। অর্থাৎ এই অংশ আর এই অংশটা যদি আমরা প্লাস মাইনাসে কেটে দিই ফলাফল হবে 0। এটাই হবে আমাদের সরলীকরণের সমাধান। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবারে আসো আমরা আরও একটি সমস্যা দেখব। সমস্যাটি আমাদের বইয়ের সমস্যার অনুরূপ। আমি আবারও বলছি, যেহেতু সৃজনশীল অঙ্কে পরীক্ষা দিতে হবে, সুতরাং আমরা কিছুটা পরিবর্তন করে সমস্যাগুলোর সমাধান করেছি। এখানে এখন যে সমস্যাটির আমরা সমাধান করেছি সেটা হচ্ছে 5.2-এর 16 নম্বরের ঘ এর অনুরূপ। 5.2-এর বইতে 5.2-এর 16 নম্বরের ঘ নম্বর যে অঙ্কটি আছে তার অনুরূপ অঙ্কটি এখানে কিছুটা পরিবর্তন করে আমরা তুলেছি। এখানে প্রথমে আছে x পাওয়ার 4 মাইনাস y পাওয়ার 4 ডিভাইডেড x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড x প্লাস y, x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইন্টু x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 4xy ডিভাইডেড বাই x কিউব মাইনাস y কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইতে এখানে x এর বদলে a এবং y এর বদলে b দেয়া আছে এবং এখানে ডিভাইডেড চিহ্ন বদলে দেয়া আছে ইন্টু, অর্থাৎ গুণ চিহ্ন। এইখানে আছে গুণ চিহ্নের বদলে ভাগ বা ডিভাইডেড। শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের কিছু সূত্রের অবশ্যই জানা প্রয়োজন। আমি এই জায়গাতে তোমরা একটু লক্ষ্য করো, আমি প্রয়োজনীয় সূত্রাবলী, অর্থাৎ এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের যে যে সূত্রগুলো প্রয়োজন আমরা সেগুলো লিখে নিয়েছি। আশা করছি তোমরাও এখনই সেটা খাতায় নোট করে নিবে। 1 নম্বর সূত্র প্রয়োজন যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় সূত্র যেটি প্রয়োজন হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তৃতীয় সূত্র প্রয়োজন হবে, এটাও a মাইনাস বি হোল স্কোয়ারের। এটা ঠিক আমরা সূত্র না বলে অনুসিদ্ধান্ত বলতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। শিক্ষার্থীবৃন্দ, নিচের যে সূত্রটি আমার প্রয়োজন হবে সেটা ঘন সূত্র, a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আসো আমরা সমস্যাটির সমাধান করি। আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ যদি করতে হয়, এক্ষেত্রে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে লব এবং হর উভয়েরই যেখানে যেখানে বীজগাণিতীয় সূত্রের মাধ্যমে সমাধান করা প্রয়োজন, লবের প্রয়োজন হলে করব। যেমন এখানে আছে x পাওয়ার 4 মাইনাস ওয়াই পাওয়ার 4, এখানে আমরা সূত্র করতে পারি, নিচে সূত্র করব, কিন্তু মাঝখানের এই ভগ্নাংশে কোনো সূত্রের প্রয়োগ করা যাবে না, সুতরাং এটাকে আমরা এভাবে রেখে দিব। কিন্তু তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আবার সূত্রের প্রয়োগ ঘটবে। বন্ধুরা, আমরা প্রথমে লিখব এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এক্স পাওয়ার 4 আছে, আমরা লিখেছি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, আমার ঘাত কিন্তু 4ই থাকলো। ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়াই পাওয়ার 4। বন্ধুরা, নিচে দেখো, আমরা যদি একটু সাজিয়ে লিখি এক্স স্কোয়ার মাইনাস 2abটা আগে লিখব, 2xy প্লাস ওয়াই স্কোয়ারটা পরে লিখছি, ভাগ। আমি প্রথমে বলেছি যে দ্বিতীয় ভগ্নাংশে যেহেতু কোনো সূত্রের প্রয়োগ করা যাচ্ছে না, সুতরাং এটা যেরকম আছে সেভাবেই থাকবে। সুতরাং আমরা এখানে লিখব x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইখানে এই যে আমরা প্রয়োজনীয় যে সূত্রগুলো লিখেছি, দেখো 3 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সুতরাং এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, অর্থাৎ আমরা এখানে লিখতেই পারি a অংশটা a মাইনাস বি হোল স্কোয়ার। যদিও আমি মুখে বললাম a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু চলক এর পরিবর্তে x দেওয়া আছে এবং বি এর পরিবর্তে y দেওয়া আছে, আমরা সেটাই ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে x কিউব মাইনাস ওয়াই কিউব আছে, আমরা নিচের সূত্রটাতে চলে যাই, দেখতে পাচ্ছি a কিউব মাইনাস বি কিউব সমান a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা এখানে লিখব x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের দ্বিতীয় লাইনের কাজ শেষ। আমরা এখন তৃতীয় লাইনে এইখানে এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা a মনে করি এবং ওয়াই স্কোয়ারটাকে b মনে করি, তাহলে প্রথম সূত্রটা আমরা যদি খেয়াল করি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। নিচে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 2 নম্বর সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই অংশটা এখানে দেয়া আছে, এ বি এর পরিবর্তে এক্স ওয়াই দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতেই পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমস্যার সমাধান করার সময় ভাগ চিহ্নর পরবর্তী ভগ্নাংশ যদি আমরা ব্যস্তকরণ করি, অর্থাৎ নিচের অংশ উপরে, উপরের অংশ নিচে, তাহলে এটা করা যাবে শুধু ভাগকে আমরা যখন গুণে রূপান্তর করব, অর্থাৎ ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিলেই পরবর্তী ভগ্নাংশটি আমরা
ব্যস্তকরণ করতে পারবো, অর্থাৎ নিচের অংশটা উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরে লব হর হয়ে গেল এক্স প্লাস ওয়াই। এরপরের ভগ্নাংশটি যা আছে তাই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার নিচে আছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি লব এবং হর যদি একই রাশি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে একটির সাথে আরেকটি ভাগ করা যায়। সেই ক্ষেত্রে দেখো এইখানে প্রথম ভগ্নাংশের হর আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং তৃতীয় ভগ্নাংশের লব হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ, যদিও এভাবে কাটাকাটি না করলে চলবে, কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে বলছি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে দ্বারা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে ভাগ করলে 1 থাকে বা কেটে যায় আর কি, আমরা মুখে বলি কেটে যায় কিন্তু এটা 1, এই 1টা দিলেও হবে না দিলেও হবে। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের লব আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তৃতীয় ভগ্নাংশের হরের একটা উৎপাদক এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা, আমরা এটাকে একইভাবে ভাগ করে দিতে পারি, এই কাটার চিহ্নটা দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে আবারও বলছি যে এটা টান দিয়ে বুঝালাম যে এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ওপরের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই উৎপাদককে ভাগ করলাম। বন্ধুরা, পরবর্তীতে প্রথম ভগ্নাংশের লবে কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এইখানে আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আবার এই সূত্রটা প্রথম সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক একই সূত্র প্রয়োগ করলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তার নিচে কি আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি দ্বিতীয় ভগ্নাংশের হর আছে এক্স প্লাস ওয়াই এবং তৃতীয় ভগ্নাংশের হরে ছিল এক্স মাইনাস ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একইভাবে এক্স মাইনাস ওয়াই দ্বারা উপরের এক্স মাইনাস ওয়াই যে দুটি আলাদা উৎপাদক আছে আমরা ভাগ করে দিলাম, অর্থাৎ এই টান চিহ্ন দিয়ে বুঝালাম যে ভাগ করা হয়ে গেল। ঠিক একইভাবে এক্স প্লাস ওয়াই দ্বারা উপরে এক্স প্লাস ওয়াইকে ভাগ করলেও কেটে যায়। ফলাফল কি থাকে শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাতে আমি ফলাফল লিখছি, দেখো এখানে শুধুমাত্র উপরে লবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অবশিষ্ট থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বন্ধুরা, এইটাই আমাদের এই সমস্যাটার সরলের সমাধান হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি যে 16 নম্বরের ঘয়ের অনুরূপ এই অঙ্কটি করতে আমাদের যে যে সূত্রগুলো প্রয়োজন তা আমরা পার্শ্বে আগে লিপিবদ্ধ করে নিয়েছি। আশা করি তোমরাও ওটা লিখে নিয়েছো। তারপরে পরবর্তীতে আমরা বীজগাণিতিক নিয়ম অনুযায়ী ধাপগুলো সম্পূর্ণ করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি তুলে নিয়েছো এবং ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার দীর্ঘ সুস্থ জীবন কল্পনা করছি এবং তোমরা বাসায় বসে পরবর্তীতে আরও পড়াশোনা করো এবং এই অনুরূপ অঙ্কগুলো চর্চা করে ভালো ফলাফল নিয়ে আসো। সামনে যেয়েছি পরীক্ষা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার এই গণিতের ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।